আজকে আমরা পাওয়ার পয়েন্টের কিছু কাজ শিখব। পাওয়ার পয়েন্টটা আজকেই শুরু করব। তো পাওয়ার পয়েন্টে শুরু করার আগে পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিছু কথা আপনাকে লিখে নিতে হবে। এখানে মাইক্রোসফট অফিসে স্টার্ট বাটনে গেলে মাইক্রোসফট অফিসের ভিতরেই পাওয়ার পয়েন্ট নামে আছে এই যে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে কী কাজ হয় সেটা আপনাকে লিখে নিতে হবে। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন বা ক্লাস বা স্লাইড শো তৈরি করতে পারি, যেটা বিভিন্ন স্টাইল করে আমাদের প্রেজেন্টেশন যখন করব বা ওপেন করব তখন বিভিন্ন স্টাইল করে সেই প্রেজেন্টেশনটা উপস্থাপনা করা যেতে পারে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট এখানে দেওয়া যেতে পারে। তো দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটা ওপেন করার পরে ঠিক উপরের যে মেনুগুলো মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড যেটা ঠিক একই রকমভাবেই আসবে। এখানেও হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, উইন্ডোজ বাটন আছে, তারপরে আপনার ডিজাইন, এখানে কিছু চেঞ্জ আছে, অ্যানিমেশন, তারপর স্লাইড শো, এগুলা কিছু চেঞ্জ আছে। এখানে দেখেন ওপেন করলেই কিন্তু একটা পেজ এখানে অটোমেটিক চলে আসবে আমাদের, তাই না? তো আমরা আগে পেজটা নেওয়া শিখবো, এটা আমরা কেটে দিলাম। আমরা নিউ পেজটা নেওয়া শিখবো। আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে থাকবো তখন দেখেন হোমে থাকা অবস্থায় নিউ স্লাইডের একটা অপশন চলে আসবে, নিউ স্লাইড। এই নিউ স্লাইডে দেখেন ক্লিক করার পরে অনেক স্টাইলের স্লাইড আছে। এখানে প্রথম স্লাইডটার নাম হচ্ছে কি টাইটেল স্লাইড, তারপর কি স্লাইড অ্যান্ড কন্টেন্ট, তারপরে কি সিলেক্ট হেডার, তারপরে কি টু কন্টেন্ট, তারপরে হচ্ছে কম্প্রেশন, তারপরে টাইটেল অনলি, তারপরে কি আছে ব্ল্যাঙ্ক। আমরা প্রথমে আজকে ব্ল্যাঙ্ক যে টাইটেলটা আছে বা নিউ পেজ ব্ল্যাঙ্ক যে স্লাইডটা আছে এটা নিয়ে আমরা কাজ করব। দেখেন ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। আপনি ব্ল্যাঙ্ক স্লাইডে কিছু লিখতে পারবেন না। এখন কিছু লেখা যাচ্ছে? কোনো কিছু কিন্তু এখানে লেখা যাচ্ছে না। এখন এখানে টেক্সট বক্স থেকে অথবা আমি এখান থেকে কোনো একটা শেপ নিয়েও লিখতে পারি। আমরা প্রথমে টেক্সট বক্স নিয়ে লিখবো। টেক্সট বক্স থাকে ইনসার্টে গেলে টেক্সট বক্স থাকবে, এখান থেকে আমি নিয়ে লিখতে পারবো। মনে করেন দেখলাম এটা ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট, তাই না? ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট। এটা ফোনটা ছোট লাগতেছে না? আমরা মাইক্রোসফট অফিসে যে ফোন বড় করছি এটা এখানেও বড় করা যাবে। এখানে সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করে আমি এখান থেকে ফোন সাইজ দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে ছোট বড় করে নিতে পারি, ছোট এ বড় এ দিয়ে, অথবা অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ব্র্যাকেট চেপে মানে সেকেন্ড ব্র্যাকেট লেফট এবং রাইট দুইটা চেপে ছোট এবং বড় আমরা করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট। এটা বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি, তারপরে নিচে শেডও দিতে পারি, এটা পেজটা স্টাইল করতে পারি। তো আমরা প্রথমে আগে পেজটাকে স্টাইল করব। হ্যাঁ, যেহেতু এটা একটা ব্ল্যাঙ্ক পেজ তা আমরা পেজ স্টাইলে যাব আগে। ডিজাইনে গেলে দেখেন ডিজাইনে যাওয়ার পরে কিন্তু ডিজাইনে যাওয়ার পর অনেকগুলো স্টাইল চলে আসছে। আমরা এখানে একটা স্টাইল দিয়ে নিলাম প্রথমে। এখানে আমরা ডিমলা পলিটেকনিকটা একটু বেশি বড় হয়েছে, নিচে চলে গেছে। আমরা পেজের কিন্তু স্টাইল এখান থেকে যে কোনো একটা এখন দিতে পারবো, তাই না? এখান থেকে পেজের স্টাইল দিব আমরা। তারপরে এই যে এই জিনিসটা লিখছি টেক্সট বক্স দিয়ে, এই টেক্সট বক্সের এই বক্সটুকু আমরা অনেক সুন্দর করতে পারি। দেখেন এখান থেকে যদি আমি
এই টেক্সটটাকে আগে কালার করি, সিলেক্ট করার পরে এখান থেকে সেই ওয়ার্ডের মতোই আমি এখান থেকে বিভিন্ন ফন্ট কালার দিতে পারবো, তাই ঠিক আছে। এখানে বিভিন্ন ফন্ট কালার দিতে পারবো। তারপরে ডিজাইনে গিয়ে এখানে গিয়ে কালার, এখানে আরো অনেক কালার আছে, এখানে কালার চেঞ্জ করতে পারবো। ডিজাইনেও আবার এখানে ফন্ট কালার আছে, এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, স্টাইল চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট আমি এখান থেকে দিতে পারবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন স্টাইল আমি দিতে পারবো আমার যখন যেটা প্রয়োজন হয়। সৌন্দর্য করতে যেমন দরকার, যতটুকু দরকার আমি এখান থেকে ততটুকু সৌন্দর্য বর্ধনের জন্য নিব। এটা আছে কোথায়? ডিজাইনে, তাই না? ডিজাইনে। আমরা এগুলি ভালো করে এগুলো বোঝাচ্ছি না, কারণ এই অপশনগুলো, এই ইনসার্ট এবং হোম, এই দুইটা কিন্তু আমরা আগে শিখে ওয়ার্ডে শিখে আসছি। এই যে ইনসার্ট করা, এই যে শেপ, স্মার্ট আর্ট, তারপর চার্ট, এই যে ফটো, এগুলো কিন্তু আমরা টেবিল, এগুলো কিন্তু আমরা আগে শিখে আসছি। এখানে নতুন করে অ্যাড হয়েছে ভিডিও এবং অডিও। এখানে যদি আমরা ভিডিও এবং অডিও যোগ করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে আমরা ভিডিও এবং অডিও যোগ করতে পারবো। এই যে এখানে ক্লিক করলে ইয়েস, এই যে এখান থেকে আমরা চয়েস করে যোগ করতে পারবো। এটা তো আমরা টেক্সট নিয়ে করলাম, আমরা বিভিন্ন স্টাইলের শেপ নিয়েও করতে পারি। এখান থেকে যদি আমি যে কোনো একটা শেপ নেই, মনে করেন যে এটা নিলাম, এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে করতে পারি। এই শেপের আবার স্টাইল যখন তখনই চেঞ্জ করা যাবে। এখান থেকে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দিতে পারবো। এটাই এই শেপের উপরে লেখা যাবে। লিখতে গেলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট দিতে হবে। লেখাটা একটু বড় হয়ে গেছে, আমরা লেখাটাকে ছোট না করে শেপটা বড় করে নিলাম। এখানে স্বাগতম লেখার পরে দেখেন আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে যাচ্ছি। ডিমলা পলিটেকনিক থেকে স্বাগতম, একটা তীর চিহ্ন দিয়ে যাচ্ছি। আমি শেপ থেকে একটা তীর চিহ্ন আমি এখানে নিতে পারবো। এখান থেকে দেখেন নিচে মুখ করে যেটা আছে, আমি এখান থেকে একটা তীর চিহ্ন নিলাম। এটার আমি কালার চেঞ্জ করতে পারবো। এটা আমি যে কোনো কালার দিতে পারবো, যে কোনো স্টাইল দিতে পারবো। এখান থেকে স্টাইল চাইলে দিতে পারবো, কালার দিতে চাইলে দিতে পারবো। ছড়ানোড়া করে আমার যেদিকে দরকার প্রয়োজনে এটাকে উপর দিকে উঠাই দেব। ফিল্ড টেক্সট, এন্ড দেন ফিল্ডের আমি এখান থেকে টেক্সচার দিয়ে বিভিন্ন স্টাইল, এই যে লেখাটা দেখেন, এখন টেক্সট ফিল্ডে এখন কি লেখাটাতে আছে, লেখাটা না দিয়ে আমরা ফিল্ডটাতে দিই। ফিল্ডটাতে দিলে ভালো বুঝতে পারবো। এই যে শেপ ফিল, হ্যাঁ শেপ ফিলে দিলে আমরা ভালো বুঝতে পারবো। এখান থেকে এই দেখেন শেপের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে আসছে। লেখাটা সাদা দেখে বোঝা যাচ্ছে না, আর এখানে লেখাটাকে কি করব, হোমে গিয়ে আমি কালারটা লাল করে দিব, রেড কালার দিয়ে দিলাম। এখন দেখেন এটা অনেক সুন্দর দেখা, চাঁদের মতো দেখা যাচ্ছে। আমি এটা কোথা থেকে আনলাম? আমি এটা আনছি ফিল কালার থেকে, শেপ ফিল থেকে, তাই না? এটা আছে ইনচার্টে না, হ্যাঁ এখানে ডবল ক্লিক দিলে চলে আসবে। এটা আছে ফরম্যাটে, এটা আছে কিসে? ফরম্যাটে। এই ফরম্যাটে আছে। এখান থেকে আমি শেপের কালারও দিতে পারি এবং বিভিন্ন ধরনের টেক্সচারও দিতে পারি। এখান থেকে আমি পিকচারও আনতে পারি। ইনসার্ট করে এখান থেকে পিকচারে ক্লিক করলে আমি যে কোনো একটা পিকচার কিন্তু এখানে নিয়ে আসতে পারবো। যদি পিকচার থাকে তাহলে আমি যে কোনো পিকচার এখান থেকে, হ্যাঁ এগুলো তো মানুষের পিকচার আনা যাবে না। আমার পিকচার কই? আমার পিকচার আছে না, আমার এক স্যারের পিকচার নিয়ে আসি। এই যে আমি আমার স্যারের পিকচারটা এখানে দিতে পারলাম, তাই না? এখানে আমি ইচ্ছা করলে বিভিন্ন রং দিতে পারবো, বিভিন্ন টেক্সচার দিতে পারবো, ইমেজ দিতে পারবো।
আমার ইচ্ছা মতো আমার যেভাবে করলে সুন্দর লাগে, সবার কাছে সব সব জিনিস সব রকম লাগে সুন্দর লাগে না, তাই না? আপনার যেরকম সুন্দর লাগে, আপনার যেটা প্রয়োজন আপনি এখানে দিবেন। এটা দিয়ে এখন দেখেন আমি দ্বিতীয় পেজে কেমনে যাব। দ্বিতীয় পেজে যাওয়ার জন্য এখানে এসে রাইট বাটন ক্লিক করলে নিউ স্লাইড পাওয়া যাবে, অথবা এখানে যদি আমি ক্লিক করে আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নেই তাহলে আরেকটা নিউ নিচে চলে আসবে। এভাবে হ্যাঁ, কন্ট্রোল ডিসেবল ডুপ্লিকেট হবে, এভাবে আমি নিতে পারি। তাই আমরা কি জানি যে আসলে স্লাইডে ম্যানুয়ালি কয়টা লাইন দেওয়া উচিত, একটা স্লাইডে কয়টা সর্বোচ্চ কয়টা লাইন দিলে সেটা ভালো হয়? এটা হচ্ছে প্রজেক্টিং এর জন্য যে প্রজেক্টর বা মনিটর আসলে কত বড় তার দিকে না আসলে এটা আমি করি তো না, এটা করেন আপনি আপনি আপনার মতো করে করেন। আসলে এটারও একটা নিয়ম আছে 6/6। মানুষের ডাক্তারি অনুযায়ী মানুষের চোখের পাওয়ার হচ্ছে 6/6। আপনি এদিকে এদিকে 6টা শব্দ দিবেন, নিচে 6টা লাইন দিবেন। অনেকটা দেখতে একদমই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে মনোযোগী হবে না। আর আপনি 6টার বেশি যদি দেন তাহলে লেখাটা ছোট হবে, তাই না? লেখাটা যদি ছোট হয় তাহলে শিক্ষার্থী দূর থেকে দেখতে গেলে ছোট দেখা যাবে, আর ছোট দেখলে যেটা হবে চোখটাকে প্রেশার দিতে হবে, আর চোখ প্রেশার দিলে শিক্ষার্থীর মাথা ব্যথা শুরু হবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে। তাহলে 6/6 মানে 6টা দিতে হবে, 6টা লাইন দিতে হবে প্রত্যেকটা পেজে। সেন্টেন্সগুলো বড় হয় তো আমি এইজন্য অনেকগুলো করে দিই, এগুলো দেখা যায় যে রুমের উপর ডিপেন্ড করে। রুম যত বড় হবে তত স্লাইডের লাইন সংখ্যা কম হবে। আচ্ছা, এবং কন্টেন্ট আকার বড় হবে। না এটা আসলে নিয়মটা হচ্ছে 6/6। এটা হচ্ছে মিডিয়াম রুমের, যেটা মাইনরিটি ক্লাসরুম এই যে এরকম দেওয়া হবে, এরকম হলে আসলে এটা 6/6 আর বড় প্রজেক্ট। আর যখন বড় দেবেন তখন হচ্ছে কি উপর থেকে নিচের চোখটা আস্তে আস্তে ওই ওই যে যাকে শেখাবেন সে বিরক্ত হয়ে যাবে। এই জন্য ওইটার নিয়ম হচ্ছে উপরে 6-6টা থাকবে, বেশি হতে পারে, কম বেশি একটু একটু হতে পারে, আর নিচের লাইন থাকবে 6টা। এটা নিয়ম আর কি। হ্যাঁ, এর এর বাইরেও আপনারা হয়তোবা আপনাদের প্রয়োজনে করতে পারেন, সেটা হচ্ছে আল্লাহ ব্যাপার। আমরা নিয়মের মধ্যে দিয়ে আসলে কয়জন থাকি, আমরা নিয়মের মধ্যে আসলে খুব বেশি লোক থাকি না। তারপর দেখেন এখানে এখানে আমরা কিছু লিখবো, এখানে টেক্সট বক্স দিয়ে লিখতে পারি, অথবা আমরা শ্যাডো দিয়ে শেপ দিয়ে লিখতে পারি। তো এখানে টেক্সট বক্স দিয়ে লেখা এবার আমরা লেখাটাকে কিছু ইফেক্ট দেবো বা অ্যানিমেশন দিব। হ্যাঁ, এখানে আমি আমার নামটা লিখি এবার। হ্যাঁ, বাংলা করা আছে না? হোসেন। বড় হবে ওটাকে টেক্সট থেকে এই লেখাটার মধ্যে আমি এখন অ্যানিমেশন দেবো। এখানে 2-3টা স্টেপ দিলে ভালো হয়, মানে অ্যানিমেশন দিতে সুবিধা হয়। আচ্ছা মানে আরো 2টা লাইন। আচ্ছা, আমরা প্রথমে স্বাগতমটাকে স্টাইল দিয়ে আসি, একটা অ্যানিমেশন দিয়ে আসি। হ্যাঁ, আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে কাস্টম অ্যানিমেশন থেকে এখানে দেখেন, হ্যাঁ অ্যান্টন সিটিতে দেখেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন স্টাইল আছে। আমরা যে কোনো একটা দিয়ে আমরা বোঝার জন্য, আমরা তো সবগুলো দিতেই পারবো, আমরা যে কোনো একটা বোঝার জন্য। এখন দেখেন এটাতে একটা অ্যানিমেশন দিছি, তাই না? নিচেরটা তো একটা অ্যানিমেশন দিই, আমরা এটাতেও একটা অ্যানিমেশন দেব। অ্যাড ইফেক্ট থেকে প্রথমটা দিই এবার। হ্যাঁ, এটা দিই। এখন দেখেন আমাদের 2টা স্লাইড হয়েছে না, আমরা আরেকটা স্লাইড বানাই, আরও একটা স্লাইড বানাই, এখানেও আমরা কিছু লিখি। এখানে আপনার নামটা লিখি, কি নাম বলেন? কমল চন্দ্র। উপরে ইয়ে হবে না? না হবে না?
কমলচন্দ্র রায়, তাই না? আমরা তিনটাতেই তিনটা ইফেক্ট দিব। একটা টেক্সট বক্সের জন্য 3টা ইফেক্ট দেওয়া যাবে? হুম একটা হুম টেক্সট বক্সের জন্য 3টা ইফেক্ট না, তিনটা পেজে আমরা তিন ইফেক্ট দিব। আমরা এইটাতে একটা ইফেক্ট দিয়ে নিই, হ্যাঁ। এন্ট্রান্স দিতে এক্সিট তো পালাই দেয়। হুম। এটা এমপাস শুরু করতে দিয়ে তো আমরা বোঝার জন্য যে কোনো একটা দিলাম আর কি। এখন আমরা এটাকে রান করব বা স্লাইড শো করব। এখান থেকে একসাথে যেতে হবে। সিলেক্ট শো, অথবা আমরা সহজভাবে করি, সেটা হচ্ছে গিয়ে F5 দিয়ে চালু করলাম। এখন আমি পরবর্তী পেজে যাওয়ার সময় দেখেন এটা স্বাগতমটা জানাচ্ছে। তারপরে দেখেন এটা, এর ছিল ব্যবহার করলে হবে। এই দেখেন নিচ থেকে স্টাইল করে আসছে। আমরা যেটা দিছি আপনি চাইলে আপনি অন্যটা দিতে পারতেন, আপনি এটা না দিয়ে অন্যটা দিতে পারতেন। এই দেখেন এটা স্টাইল হচ্ছে। তো এটা আমরা শুরুতেও স্টাইলটা করা যাইতো। হ্যাঁ, ওই এন্ট্রান্স দিলে প্রথমে হ্যাঁ, এন্ট্রান্স দিলে শুরুতেই হইতো। এটা আমরা আসলে শেখার জন্য করছি যে এভাবে করা যায়। আমরা যখন কোনো ক্লাস নেব বা কোনো উপস্থাপনা করব, তখন আমরা এভাবে স্লাইড শো তৈরি করতে পারবো।